রাজধানীর মোহাম্মদপুরে দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসা কথিত পাটালি গ্রুপ আবারও সক্রিয় হয়ে উঠছে। বিভিন্ন মামলায় গ্রেফতারের পর জামিনে বেরিয়ে এসে গ্রুপের সদস্যরা ফের জড়িয়ে পড়ছে ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে। সম্প্রতি র্যাবের অভিযানে ধরা পড়েছে তাদের ৮ সদস্য। দুপুরে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব। বিস্তারিত জানাচ্ছেন মহিম মিজান। 2025 সালের 15 মে গভীর রাতে মোহাম্মদপুরের একটি বাড়িতে ঢুকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৮ জনকে গুরুতর জখম করে কথিত পাটালি গ্রুপের সদস্যরা। সেই ঘটনা দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রুপটির কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে এসে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। র্যাব জানায় বসিলা, চন্দ্রিমা মডেল টাউন, চাঁদ উদ্যান, বাবর রোড সহ মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছিনতাই, চাঁদাবাজি, ভয়ভীতি দেখানো সহ নানা সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল পাটালি গ্রুপ। এই অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ৮ সদস্যকে গ্রেফতার করে র্যাব। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক মামলা এবং মারামারি যে হেন কোনো অপরাধ নাই যেগুলো তারা করে না। তো আমরা আশা করি যে পাটালি গ্রুপের অন্যান্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, এরাও ঢুকছে এবং ভবিষ্যতে যারা এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেপ্তার করব। মোহাম্মদপুরের কয়েকটি স্পর্শকাতর গলিতে অভিযানের সময় আইন শৃঙ্খলা বাহিনীও সন্ত্রাসীদের হামলা ঝুঁকিতে পড়ে। রায়ের বাজারের পাবনাগুলি, ক্যান্সারগুলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠ ও জঙ্গল সলিমপুর এলাকার মতো স্থানগুলোকে অপরাধমুক্ত করতে বিশেষ পরিকল্পনায় কাজ করছে র্যাব। আদাবর মোহাম্মদপুর এলাকায় ছিনতাইকারী, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারি, চুরি নির্মূলে র্যাব 2 নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং কিশোর গ্যাং ও কুখ্যাত ছিনতাইকারী গ্রুপের মূল হোতা ও অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। র্যাবের এই কর্মকর্তা জানান, মোহাম্মদপুরের সন্ত্রাস ও কিশোর গ্যাং মুক্ত করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং সাঁড়াশি অভিযান চলবে। মহিম মিজান, ৭১, ঢাকা।